একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ কবিতা হলো মাইকেল মধুসূদন দত্ত রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি। এই কবিতার বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওটি। আজকের ভিডিওর মাধ্যমে এই কবিতা থেকে আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ এমসিকিউ প্রশ্ন এবং তার কিছু উত্তর আমি তোমাদের বলে দেব, যে প্রশ্ন উত্তরগুলি তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখো এবং আজকের দেওয়া প্রশ্নগুলি অবশ্যই তোমরা প্রস্তুত করে নাও, তাহলে তোমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে কমন পেয়ে যাবে এবং তোমাদের কোনো সমস্যা হবে না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। একাদশ শ্রেণীর বাংলা সেমিস্টার 1 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত। গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং উত্তরগুলি তোমরা দেখে নাও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে। প্রথম প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামক কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এই কবিতাটি চতুর্দশপদী কবিতাবলী কাব্যগ্রন্থের অন্তর্গত। এবার এখানে প্রশ্ন আসতেই পারে কত সালে এই চতুর্দশপদী কবিতাবলী কাব্যগ্রন্থটি লেখা হয়েছিল। সেটি 1866 খ্রিস্টাব্দে প্রকাশ পায় এবং এই যে তোমাদের কবিতাটি রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটি এই কাব্যগ্রন্থের 86 সংখ্যক কবিতা। সম্পূর্ণ বিষয়টি কিন্তু তোমরা খাতায় লিখে রেখো। এগুলির মধ্যে কিন্তু 3টি প্রশ্ন আসতে পারে, আমি 3টি প্রশ্নই তোমাদের বলে দিলাম। এর পরের প্রশ্ন, কবির মতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিখ্যাত ভারতে কি হিসেবে পরিচিত? বিদ্যাসাগর বিদ্যার সাগর হিসাবে পরিচিত। আমি শুধুমাত্র তোমাদের সুবিধার জন্য সঠিক উত্তরটি বলে দিচ্ছি, তোমরা তাই সঠিক উত্তরটি এখানে দেখতে পাবে। তোমরা কিন্তু উত্তরগুলি অবশ্যই খুব ভালো করে দেখে নাও। 3 নম্বর প্রশ্ন, জগতে উজ্জ্বল কি? জগতে উজ্জ্বল হিমাদ্রির হেমক্লান্তি। 4 নাম্বার, হিমাদ্রির হেমক্রান্তি অম্লান হয় কিসে? এটি অম্লান হয় সূর্যের কিরণে বা সূর্য কিরণে। 5 নাম্বার, পর্বতের প্রকৃত গুণ কে বুঝতে পারে? যে পর্বতের সুবর্ণ চরণে আশ্রয় নেয় সেই একমাত্র বুঝতে পারে। 6 নাম্বার, কি সেবা তার সুখ সদনে? কার কথা বলা হয়েছে? এখানে পর্বতের কথা বলা হয়েছে। 7 নাম্বার, সদন শব্দের সমার্থক শব্দ কি? সদন শব্দের সমার্থক শব্দ হলো গৃহ। 8 নাম্বার, বাড়ি শব্দের অর্থ কি? বাড়ি শব্দের অর্থ হলো জল। 9 নাম্বার, দানে বাড়ি নদী রূপ। নদীকে কবি কি বলেছেন? নদীকে কবি বলেছেন বিমলা কিঙ্করী। এই কিঙ্করী শব্দের অর্থ হলো দাসী। 10 নাম্বার, তরুদল অমৃত ফল কিভাবে যোগান দেয়? তরুদল পরম আদরে অমৃত ফল যোগান দেয়। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য গুরুত্বপূর্ণ, তাই কোনো প্রশ্ন কিন্তু এগুলির মধ্যে তোমরা বাদ দিও না। 11 নাম্বার, দশ দিশ ভরে ফুলেরা কি করে? ফুলেরা সৌরভ ছড়ায়। এখানে যে দেখো রয়েছে দশ দিশ ভরে, দিশ শব্দের অর্থ হলো দিক। 12 নাম্বার, তরুদল দিনে কি করে? তরুদল দিনে শীতল ছায়া বিস্তার করে। আমি কবিতার যে আলোচনাটি করেছি সেই আলোচনার লিঙ্ক আমি দিয়ে রাখবো, সেই আলোচনাটি তোমরা দেখে নিও সেই ভিডিওটি, তাহলে কবিতার সম্পূর্ণ অর্থ তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। 13 নাম্বার, যে তরু শীতল ছায়া বিস্তার করে কবি তাকে কি বলেছেন? কবি তাকে বলেছেন বনেশ্বরী। 14 নাম্বার, সুশান্ত নিদ্রা কি করে? সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। 15 নাম্বার, বিদ্যাসাগরকে কবিতায় কার সাথে তুলনা করা হয়েছে? বিদ্যাসাগরকে কবিতায় পর্বত, নদী এবং দীর্ঘ তরুর সাথে তুলনা করা হয়েছে। 16 নাম্বার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কি জাতীয় কবিতা? এটি একটি সনেট জাতীয় কবিতা। 17 নাম্বার, বিদ্যাসাগর কবিতাটি কোন ছন্দে লেখা? কবিতাটি পয়ার ছন্দে লেখা। এই 17টি প্রশ্ন তোমরা করে রেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা থেকে, তাহলেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে কবিতা থেকে। এই 17টি প্রশ্নই কিন্তু এই কবিতার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফার্স্ট সেমিস্টার পরীক্ষা তোমাদের খুব বেশি বাকি নেই, তাই এখন থেকেই কিন্তু এই প্রশ্ন এবং উত্তরগুলি আমি দিয়ে দিলাম, তোমরা তৈরি করে নিও। তোমরা ভিডিওটি পজ করে করে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা প্রশ্ন এবং এর উত্তরগুলি খাতায় তোমরা লিখে প্রস্তুত করে নিও। এটি হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা থেকে তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে মাইকেল মধুসূদন দত্ত রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে আসতে পারে এরকম সম্ভাব্য বেশ কিছু এমসিকিউ প্রশ্ন এবং উত্তর তোমরা পেয়ে গেলে।
এই প্রশ্ন উত্তরগুলি ফার্স্ট সেমিস্টারের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তাই অতি অবশ্যই কিন্তু প্রস্তুত করে রেখো। তোমাদের ফার্স্ট সেমিস্টারের বাংলার আর কোন পাঠের এমসিকিউ প্রশ্ন এবং উত্তর তোমরা দেখতে চাও সেটি অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। এবং এই ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে বা কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে সেটিও আমাকে কমেন্ট করে তোমরা জানিও। আমি সমস্ত উত্তর যথাযথভাবে তোমাদের দিয়ে দেবো। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।